আসসালামু আলাইকুম। আমাদের 7 নং ক্লাসের টপিকস হচ্ছে ক্যানভা অ্যাপস দিয়ে একটি বিজনেস কার্ড তৈরি করা। তো প্রথমে আমি ক্যানভা অ্যাপসটি ওপেন করে অ্যাপসের ভিতরে প্রবেশ করে নিব। এর ভিতরে প্রবেশ করার পর আমি নিচে স্ক্রল ডাউন করে দেখে নেব এখানে বিজনেস কার্ড নামে কোনো অপশন রয়েছে কিনা। দেখুন এখানে বিজনেস কার্ড নামে কোনো অপশন নেই, উপরে সার্চ অপশন রয়েছে, উপরে সার্চ অপশনে বিজনেস কার্ড লিখে সার্চ করে দিব। বিজনেস কার্ড লিখে সার্চ করার পর আমার সামনে অসংখ্য টেমপ্লেট শো করছে, তবে এখান থেকে যে টেমপ্লেটটি ফ্রি ভার্সনে থাকবে আমরা সেই টেমপ্লেটগুলো নিয়ে নিব এবং 2 পেজওয়ালা টেমপ্লেটগুলো নিয়ে নিব। দেখুন যে টেমপ্লেটের নিচে পোর অপশন থাকবে আমরা সেই টেমপ্লেটগুলো নিতে পারবো না, আমরা 2 পেজওয়ালা ফ্রি ভার্সনের টেমপ্লেটগুলো নিয়ে নিব। এখান থেকে আপনারা যদি আরও নিচে স্ক্রল ডাউন করেন অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের পছন্দের মতো একটি টেমপ্লেট নিয়ে নেবেন। আমি এখান থেকে একটি টেমপ্লেট নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ টেমপ্লেটটি না আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। দেখুন আমার এখানে সম্পূর্ণ টেমপ্লেটটি চলে এসেছে। আমার এখানে কিন্তু 2টি পেজে শো করছে। তো আমি প্রথম পেজে যেহেতু কাজ করব, তো প্রথম পেজে ক্লিক করে দিব। প্রথম পেজে ক্লিক করার পর এখানে দেখুন প্রথম যে টেক্সটটি রয়েছে আমি প্রথম টেক্সটটিতে ক্লিক করে দিব। প্রথম টেক্সটটিতে ক্লিক করে নিচে যে এডিট নামের অপশনটি রয়েছে এডিটে ক্লিক করে দিব। এডিট ক্লিক করে এখানে আমাদের স্টুডেন্ট আইডিতে যে নামটি রয়েছে সেই নামটি আমি এখানে লিখে দিব। এখন দেখুন সেকেন্ড যে টেক্সটটি রয়েছে সেকেন্ড টেক্সটটিতে ক্লিক করে দিব। সেকেন্ড টেক্সটটিতে ক্লিক করে নিচে যে এডিট নামের অপশনটি রয়েছে এডিটে ক্লিক করে দিব। এডিট ক্লিক করে এখানে আমরা যেহেতু স্টুডেন্ট লিখে দিব। এখন দেখুন এখানে 2টি ফোন নাম্বার রয়েছে, তো আমি ফোন নাম্বারটিতে ক্লিক করে দিব। ক্লিক করে সেম নিয়মে এডিটে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করে এখানে আমাদের পার্সোনাল 2টি ফোন নাম্বার দিয়ে দিব। যদি কারো পার্সোনাল ফোন নাম্বার দিতে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা লাস্টে 3টি ডিজিট স্টার চিহ্ন বা হ্যাশ চিহ্ন দিয়ে দেবেন। দেখুন এখানে একটি ওয়েবসাইট এবং একটি ইমেল অ্যাড্রেস রয়েছে, আমরা এটিতে ক্লিক করে দিব। এটিতে ক্লিক করে সেম নিয়মে এডিটে ক্লিক করে দিব। এডিট ক্লিক করে এখানে আমি আমাদের কোম্পানির ওয়েবসাইটে দিয়ে দিব, আপনারা আপনাদের কোম্পানির ওয়েবসাইটে দিয়ে দিবেন। আমাদের কোম্পানির ওয়েবসাইট হচ্ছে www.abcd। এবং নিচে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। স্টুডেন্ট আইডিতে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে আমরা সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। এবং দেখুন নিচে একটা সিটি অ্যাড্রেস রয়েছে, নিচের সিটি অ্যাড্রেসটিতে ক্লিক করে দিব। এটিতে ক্লিক করে আমি সেম নিয়মে এডিট নামে যে অপশনটি রয়েছে এডিটে ক্লিক করে দিব। এডিট ক্লিক করে এখানে লিখে দিব ঢাকা মিরপুর। এবং নিচে লিখে দিব বাংলাদেশ। আমরা এটির জন্য একটি ফন্ট অ্যাড করে দিব। ফন্ট অ্যাড করার জন্য প্রথমে লেখাটির উপরে ক্লিক করে দিব। লেখাটির উপরে ক্লিক করার পর এখানে নিচে দেখুন টেক্সট স্টাইল নামে যে অপশনটি রয়েছে আমরা এটিতে ক্লিক করে দিব। এটিতে ক্লিক করে এখানে হেডিং সাবহেডিং নামে যে অপশনটি রয়েছে হেডিং সাবহেডিং আমরা এখানে অ্যাড করে দিব। দেখুন লেখাটি অনেক বড় হয়ে গেছে, তো লেখাটিকে ছোট করার জন্য এখানে নিচে যে ফ্রন্ট সাইজ নামের অপশনটি রয়েছে ফ্রন্ট সাইজে ক্লিক করে দিব। ফ্রন্ট সাইজে ক্লিক করে এখানে যে ছোট বৃত্তটি রয়েছে এটিকে টেনে এটিকে ছোট করে নিব। সম্পূর্ণ 2 লাইনে নিয়ে আসব। দেখুন এখানে যে পিকচারটি রয়েছে আমরা সেই পিকচারটি ডিলিট করে দিব। সেই
পিকচারটি ডিলিট করে এখানে আমি একটি পিকচার দিয়ে দিব। আমি আপলোড থেকে একটি পিকচার নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনারা গ্যালারি থেকে পিকচারটি নিয়ে নিতে পারেন। এখন দেখুন আমার ফার্স্ট পেজের কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি সেকেন্ড পেজে ক্লিক করে দিব। সেকেন্ড পেজে ক্লিক করার পর এখানে দেখুন একটি লোগো রয়েছে, তো আমি লোগোটি ডিলিট করে এখানে আমাদের কোম্পানির লোগোটি দিয়ে দিব। আপনারা অবশ্যই আপনাদের কোম্পানির লোগোটি দিয়ে দিবেন। তো আমি আপলোড থেকে আমাদের কোম্পানির লোগোটি নিয়ে নিচ্ছি। আমি এটিকে প্রয়োজন অনুযায়ী ছোট করে উপরে বসিয়ে দিব। এখন দেখুন প্রথম যে টেক্সটটি রয়েছে আমি প্রথম টেক্সটিতে ক্লিক করে দিব। প্রথম টেক্সটিতে ক্লিক করে সেম নিয়মে এডিটে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করে এখানে আমি আমাদের কোম্পানির নামটি লিখে দিব। আপনারা অবশ্যই আপনাদের কোম্পানির নামটি লিখে দিবেন। এবং নিচে লিখে দিব বাংলাদেশ। এবার এটিকে টেনে কোম্পানির নামের নিচে বসিয়ে দিব। এবং সেকেন্ড যে টেক্সটটি রয়েছে সেকেন্ড টেক্সটিতে ক্লিক করে এডিটে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করে এখানে আমি আমাদের কোম্পানির ওয়েবসাইটে দিয়ে দিব। অবশ্যই আপনারা আপনাদের কোম্পানির ওয়েবসাইটে দিয়ে দিবেন। আমাদের কোম্পানির ওয়েবসাইট হচ্ছে www.abcd.com। দেখুন লেখাটি 2 লাইনে চলে এসেছে। তো লেখাটিকে 1 লাইনে নিয়ে আসার জন্য প্রথমে লেখাটির উপরে ক্লিক করে দিব। লেখাটির উপরে ক্লিক করে নিচে যে ফন্ট সাইজ অপশন রয়েছে ফন্ট সাইজে ক্লিক করে দিব। এবং এখানে যে ছোট বৃত্তটি রয়েছে এটিকে টেনে সম্পূর্ণ 1 লাইনে নিয়ে আসবে। দেখুন একেবারে ছোট হয়ে গেছে। তো এটিকে প্রয়োজন অনুযায়ী বড় করে কোম্পানির নামের নিচে বসিয়ে দিব। দেখুন আমার সেকেন্ড পেজের কাজ সম্পূর্ণ কমপ্লিট। তো আমি ফার্স্ট পেজে ক্লিক করে দিব। ফার্স্ট পেজে ক্লিক করে উপরে যে অ্যারো চিহ্নটি রয়েছে অ্যারো চিহ্নতে ক্লিক করে এটিকে আমরা ডাউনলোড করে নিব।